স্বাগত জানাচ্ছি আপনাদের এক ভয়াবহ জীবনের নতুন এক এপিসোডে। 4 জন জাজেস তৈরি আর প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আজকের হোস্ট কেষ্টা। এরা হলো পাশের জঙ্গলের কাঠ কাটার শ্রমিক। এদের জন্য জোরে হাততালি। হোস্ট কেষ্টা শুরু করবে। ছোট থেকে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি, কিন্তু এইবার আমার ভাগ্য ফিরেছে। আমি এখন বড় লোক হয়ে যাব, আর আমি এই পৃথিবীকে দেখাতে পারবো যে কেষ্টা কি জিনিস। ইঁদুর আছে, বিড়াল আছে, খরগোশও আছে, সিংহ আছে, বাঘ মামাও আছে, সবাই মিলে একটাই নাম করে কেষ্টা। কেষ্টা 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 কেষ্টা, আমি হলাম সেই কেষ্টা, আমি সেই কেষ্টা, আমি কেষ্টা, আমি সেরা। এই তোরা বিচার করবি? ভালোই হয়েছে, সত্যি না স্বপ্ন ছিল এটা। এই বাবলু ডাবলু সবকিছু আমার কেন বিগড়ে দেয়? যাই বলো, আমি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি। বিচারকের কাছ থেকে বেশি বেশি নম্বর পাইছি। এইটা না, এইটা না, ভয়ঙ্কর জঙ্গলের অ্যাপ্লিকেশন। আপনার স্বপ্ন সফল করুন। আমি কাঠুরিয়া হয়ে বেঁচে থাকতে চাই না। আমি চাই সবাই আমার নাম জানুক। আমি সেলিব্রিটি হতে চাই, সেলিব্রিটি। ইঁদুর আছে, বিড়াল আছে, খরগোশ আছে, সিংহ আছে, বাঘ মামাও আছে, সবাই মিলে একটাই নাম। আরে এইভাবে ঘুমানো যায় না কি? পাগলা, আরে পাগলা ওঠ না। আরে আরে ওঠ বলছি। কি রে, শুনতে পাচ্ছিস না কিছু? অনেক হয়েছে। তোর মাথার মধ্যে কি চলছে বলবি? আবার আইসিস? দেখছিস না আমি গানের রিহার্সাল দিতাছি? হদল কতকত। তুই আমাদের মতো এক্সপার্টদের অপিনিয়ন কেন নিচ্ছিস না? আমি এটা বলতে চাইনি। আর তুই, সময় আছে, আর গাছ কাটলে কিন্তু তুই গেলি এবার। ওরে বাবা রে, পালা। আমি আমার স্বপ্ন পূরণ করে ছাড়বো। তোরা আমার কিছু করতে পারবি না। আমি শুধু মনের কথা শুনবো, ওই বাবলু ডাবলুর কোনো কথা শুনুম না আমি। এই দুটো স্পিকার কিনেছি আমি, এর সাহায্যে আমি গান গাইবো এবার, আর জঙ্গলের কম্পিটিশনও আমি জিতবো এবার। আচ্ছা বন্ধুরা, আমাদের কেত্তাল গানের ব্যাপারে কিছু না কিছু করতে হবে। কতদিন হয়ে গেল আমি ঘুমাইনি, আমি আর সহ্য করতে পারছি না। আরে রাতে কেন গান গায়? ও ঘুমোয় না নাকি? অনেক হয়েছে, চল পাগলা। দাঁড়াবি তো। আমার এই গান শুধু তোমার আমার, সারা রাত আমি গান গাই, গান গাই, গান গাই, গান গাই। কেষ্টা, থ্যাংক ইউ। এই কে মারলো রে আমায়? ও আমার এখানে। কেষ্টা, আমরা কেউ ঘুমোতে পারছি না, তুই গান বন্ধ করবি? স্বপ্ন পূরণ করার জন্য আমি কত রাত ঘুমাইনি তোরা জানিস? এবার আমি তোদের দেখাবো। এই দেখ মিউজিক। ইয়েস। কিরে, তোদের কিছুই মনে হচ্ছে না? সবাই মিলে মিউজিক বাজাচ্ছে, আমরা কি করবো দাদা? বেশ করছি, পরের গান। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি বেশি গাছ কাটা আমারই চেষ্টা। সত্যি এই স্পিকার দুটো অসাধারণ, আর এর সাহায্যে আমি কম্পিটিশনটা জিতে যামু। আর তারপরে এই বাবলু ডাবলুরে আমি দেখে নেব। কি হয়েছিল দাদা?
আয় দাদা, আয় দাদা। আমি ওপরে রে। আ, 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 আ! ভাই, এইভাবে বসে থাকলে চলবে না। কোনো ভালো আইডিয়া এসছে নাকি দাদা? এই, পেয়ে গেছি। মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমরা একটা ঘন্টা পেয়েছিলাম? সেই বড় বেলটা, তাই না দাদা? হ্যাঁ। তুই কেত্তার সঙ্গে গান করতে চাস? সত্যি আমি খুবই পরিশ্রম করতেছি। কেউ সত্যি কইছে স্বপ্ন পূরণে তো সোজা না। ওরে বাবা রে, তোরে আর চাই না আমার, চলে যাই এখান দিয়ে। হ্যাঁ, আমার তোদের দুজন রে চাই। ওই কেষ্টা, ওগুলো একটু বেশি ভারী না? তার মানে এই দুটা তোরা নিবি? বিশ্বাসই হয় না তোদের মন এত ভালো। হ্যাঁ, কিন্তু সেভাবে নয় যেভাবে তুই ভাবছিস। হ্যাঁ? সাবাস ভাই, এবার একটু শান্তি পেয়েছি রে। পাগলা, তুই কি ঠিক আছিস? আমারে হারানো তো সোজা না। আরে সঙ্গীত হলো জগতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আরে 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 ইঁদুর আছে। কেষ্টা এখনো গান গাইছে। কি বলছিস? স্পটলাইট জোরে বল, শুনতে পাচ্ছি না তো। আমি বলছি কেষ্টাকে যে উপযুক্ত শাস্তি দিয়েছিলিস, আবার কি করে ও গান গাইছে? খুব শক্তিশালী। আমি অন্য কথা বললাম তো। কেষ্টার মাথা খারাপ হয়ে গেছে। যতক্ষণ ও আমাদের পাগল করছে ও শান্ত হবে না রে। আমি সবাই মিলে গাইতে দে, কি আর করা যাবে বল? আবার কি করছে? এই কেষ্টা, আমি সেই কেষ্টা। ঠিক আছে। ওহো, ও যদি আবার গান গায় তখন? ও এখানে সাহায্য কর আমাকে, বিড়াল, কি? কি চাই তোর? সহ্য করতে পারছি না। কি? তুই সত্যি বলছিস? আচ্ছা ঠিক আছে। তবে তুই তো কেষ্টার সাকরে, তোকে কেন বিশ্বাস এটা তুই করবো? ঠিক বলেছিস। যেদিন থেকে কেষ্টার মাথায় কম্পিটিশনের ভূত চেপেছে আমি ঘুমোতে পারছি না। তোরা জানিস ঘুম কতটা জরুরি আমার মতো প্রিয় ব্রিডের জন্য। সত্যি? যাই হোক, শোন, তোরা এ বিষয়ে আমাকে সাহায্য করবি কিনা বল। তোরা আমার শেষ আশা, আমাকে সাহায্য কর। ঠিক আছে, তোর প্ল্যানটা আমাদের বলে ফেল। এটা খুব সহজ, আমরা শুধু ওর মাইক আর স্পিকার লুকিয়ে ফেলবো। ও, এটা তো কেত্তা সব থেকে ভালো বন্ধু। এটা বাইরে বলে আছে কেন? হ্যাঁ, দুঃখের বিষয়, কেষ্টা আমাকে এক অদ্ভুত দোকানে পাঠালো যেখানে ও এগুলো বিক্রি করে নিজের স্পিকার আর মাইক কিনতে পারে। এমন ভাবে বলল মনে হলো যেন আমি একটা ফালতু বিড়াল। তখনই তোদের খোঁজে আমি বেরোই। ওটাকে ফেল আর আমার সাথে চ। হ্যাঁ, এ তো খুলছেই না। আরে সরে যা। আরে কি খাচ্ছিস বলতো? খুব শক্তি হয়েছে তোর গায়ে। ভাল্লুক সবসময় ভাল্লুকই থাকবে, জঙ্গলি কোথাকার। হ্যান্ডস আপ। কেষ্টা আবার কখন এলি? হ্যাঁ, খুব ভালো, পার্টি করার সময় হয়ে গেছে। আমার একটা কথা তোরা একটু শুনবি? অ্যাকচুয়ালি আমার একটু অডিয়েন্সের প্রয়োজন আছে। হ্যাঁ, আরে কি করছিস? আরে শট! আরে না না না, তুই শুরু করিস না। পাগলা, দারুণ দিলি। একটু বেশি হয়ে গেল। যেদিন থেকে কেষ্টা গলাবাজি করা বন্ধ করেছে পুরো জঙ্গল শান্ত হয়েছে। এই ডাবলু কোথায় রে? জঙ্গল কাটাতে
বাবলু তুলনা হদল কত খাড়ায় যা। দাদা এই খাড়ায় যা, আজ তুই শেষ। কি বাজে গন্ধ। ওই কেষ্টা, আরে ওঠ না। ওই কেষ্টা ভাই, দেখ তুই কি করেছিস। এ তো উঠছেই না। আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার বেচারা পেট। আরে ভাই, এই গন্ধ আমি শুনতে চাই না। দাদা আমাকে একা ছেলে যাস না এখানে। একটু ভালো লাগছে। ছোটু ছোটু, এই তোরা দুজন কি চাই তোদের? ছোটু, আমাদের আমাদের একটা কয়েকটা কলা কলা দে। কিন্তু এগুলো তো আমার প্রিয় মহারাজের জন্য, এগুলো কাউকে দিতে আচ্ছা পারবো না। ঠিক আছে, আমরা একটা দিছি তো না, দে। একটা আমাদের দিয়ে যা। খুব খিদে দিন একটা পেয়েছে। দে। প্লিজ বন্ধু। ঠিক আছে। এই তোরা একটা শব্দ শুনলি? আরে কিছু না রে, তুই হয়তো ভুল শুনলি। ডাবলু, কি হচ্ছে এসব? ইস, ছি! বাবারে! আরে দাঁড়া। এই ছোটু, দাদা এসব কি হচ্ছে আমাদের সাথে? এই সব তোর জন্যই হয়েছে। তোর মান সম্মানই নেই একেবারে। তুই আমাকে দোষ দিস না, তুই তো পাগলের মতো খেতে থাকিস। আমাদের ঘরে এতগুলো হ্যালো বন্ধুরা, আমি চাষ করছি আর এগুলো তোদের জন্য। তোদের যদি আরো লাগে আমাকে ডাকিস। আমি চললাম, মজা কর। আরে বাহ, আমাদের খাবারের আর কোনো চিন্তা থাকবে না। আরে ভাই, আমরা যদি এইগুলো দিয়ে আজকে পিকনিক করি কেমন হয় বলতো? হ্যাঁ, কিন্তু আমরা কি এখন শুধু মূলই খাবো নাকি দাদা? এছাড়া আর কিচ্ছু খাবো না? আরে সব তুই আমার উপর ছেড়ে দে। এই নে, খাওয়া শুরু করে দে। এই সব কিছু কি মূল দিয়ে তৈরি নাকি? একদমই তাই, এটাকেই বলে আর্ট। অত আট পাট বুঝি না, শুধু খাওয়ার দিকে আস্তে আস্তে, আমার জন্য কিছু রাখ। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে হবে। এই, তুই একটু বেশি খেয়ে নিয়েছিস, তোর জায়গায় গিয়ে ঘুমো। কি বাজে গন্ধ। মনে হয় কিছু পচে গেছে। এত দুর্গন্ধ করতে আরে তুই আসছে নিজেই দাদা। দুর্গন্ধ ছড়াচ্ছিস আবার। এক মিনিট। এই দুর্গন্ধ তুই ছড়াচ্ছিস দাদা, এই নোংরা কাজ শুধু তুই করিস। না না, আরে আমার পেটে খুব ব্যথা করছে। আমারও মনে হচ্ছে অত মূল খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেছে দাদা। ছি, কি দুর্গন্ধ রে বাবা, পালাই। দারুণ লাগছে, কি সুন্দর। ভাই, অসম্ভব, দেখ আমি কি করে ফেললাম দাদা। ডাবলু, তোরা কি করছিস?
পাচ্ছি। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। অদ্ভুত তো, খুব বিচ্ছিরি গন্ধ এটা। এসব কি? এই দুর্গন্ধ তো তোরা ছড়াচ্ছিস। দাঁড়া, যাস না। এই সব কিছুই অত মূলো খাওয়ার জন্য হয়েছে, আমাদের কিচ্ছু করার নেই দাদা। কি দুর্গন্ধ হয়ে গেছে এই জায়গাটা, চল এখান থেকে কেটে পড়ি। ঠিক বলেছিস। পাখি বন্ধু, তুই এত জোরে কেন উঠছিস? তোরা খুব দুর্গন্ধ ছড়াচ্ছিস, তাই আমি এখান থেকে বেরোতে চাই। এখানে পটলা বলে কেউ থাকে না, তোরা যেতে পারিস। কি বিষাক্ত গন্ধ। আরে তোরা আমাদের কাছ থেকে কেন পালিয়ে যাচ্ছিস? এই মূলগুলো খেয়েই আমাদের এই অবস্থা হয়েছে। এই মূলকগুলো দয়া করে ফেলে দে এখান থেকে দাদা, ওগুলো দেখে আমার বমি পাচ্ছে। ঠিক আছে, আমি জানি এগুলোকে কোথায় ফেলতে হবে। এটা তো একটু বেশি বড়, এটা এখনো তাজা, তবে আমার মনে হচ্ছে এটা কেস্টার পছন্দ হবে। শেষ পর্যন্ত মূল থেকে আমরা উদ্ধার পেয়ে গেলাম। কি বল? দারুণ বুদ্ধি করেছিস। আমাদের বুদ্ধির কোনো তুলনা হয় না, সেটা যা বল। বেশ মজার তো। গিয়ে কেষ্টাকে খবর দিই। আরে বাবা রে, আমি খুব হাঁপায় গেছি আজ, আমার খুব মাথা যন্ত্রণা করতেছে। তুই না খুবই ভালো, আমি যতটা খারাপ ভাবি তুই ততটা খারাপ নোস রে। এই মাসে আরে এসব আবার কে করলো? ঘর ভর্তি মূলো। আমারে বল কে করছে এইসব? এই সমস্ত কাজ বাবলু ডাবলু করছে, এইসব আমার মোটেই সহ্য হয় না। জানি না এটা কতদিনের পুরনো বাসি মূলো, এর একটাও আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমি জীবনেও আর একটাও মূলো খামু না, এমনিতে এগুলো পচে গেছে। কাজ শুরু করা যাক। আমাদের অন্য কোনো খাবার খুঁজতে হবে, আমার আবার খিদে পেয়েছে। দাদা আমি এটা কি করে থামাবো? মূলো খাওয়া বন্ধ কর। আই দাদা, দাদা এদিকে এসে কি হয়েছে? টাকলুকে ওখানে কি করছে? কিছু তো ঘুরছেও। ঘুরছে? এই কেষ্টা, ঘোড়া বন্ধ কর। কেন তোরা আমার পিছু নিস সব সময়? তবে টাকলু আমি কেন দৌড়াইতাছি? এক সেকেন্ড খাড়াই যা, ওইখানেই খাড়াই যা। তোরা আমার পিছু করতেছিস কেন? আমি কি করছি? আসলে আমরা তোকে ঘুরতে দেখলাম। নষ্ট করবি? আমি এই মূলাগুলো ওখানে পুঁততে আইছিলাম, ওই দেখ। হ্যাঁ, এগুলো তোরা দিয়েছিলি। হ্যাঁ, হয়তো তোর জন্য আমরা উপহার রেখে এসেছি, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। সেই আশা তোরা করিসই না, দেখ আমি একটাও খাই নাই। মিথ্যেবাদী টাকলু, তোর পিছনে আগুন লেগেছে। হ্যাঁ, হয়তো একটা দুটো খাইছিলাম। সত্যি করে বলতে কেমন খেতে ছিল? ঠিকঠাকই ছিল, কিন্তু আমার পেটে এখন এত সব হয়েছে তোদের ওই মূলোর জন্য। এই ঝামেলা তোরাই পাকাইছিস। এইবার এই মূলগুলো আমি ঠিক জায়গায় পাঠাই দেব। অনেক সহ্য করেছি, বুঝলি? এই হোটেল কতক্ষণ? না না না, আমার চাই না। এই মূলত তোর জন্য। তুই খা। এটা তোর। চাই না, এটা তোর। বলছি না চাই না। বরং একটা কাজ করি, আমরা এগুলো আধা আধি ভাগ করে নিই। ও আমার স্যার। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ স্যার, এই মাসের কোটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শেষ পর্যন্ত আমরা সব ফেলেই দিলাম। আমি ভাবছি যে হঠাৎ করে আরো মূলোর কেন প্রয়োজন? কি যায় আসে? মোদ্দা কথা হলো আমরা মূল্য থেকে পিছু ছাড়িয়েছি, আমি ওগুলোর আর মুখও দেখতে চাই না। এগুলো আবার কে দিয়ে গেল? হ্যালো বন্ধুরা, তোদেরকে স্বাগত। আমি ভেবেছিলাম তোরা বোধহয় সবগুলো খেয়ে ফেলেছিস, তাই আর আমি এসেছি। আরে স্যার, আপনার মূল্য কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার কাছে পুরো ট্রাক ভরে আছে, পাঠাবো।
ওরে বাবারে, কি ঠান্ডা লাগতেছে, সব করে ঠান্ডা পড়ে গেল। বাড়ির জন্য একটা চিঠি লিখেছি, ব্যাস কাজ হয়ে গেছে। ওই দেখ ভাই, আমি না তোর লেজে পালা পালা পালা, এই বাঁচাও কুকুর, এই না, এই দেখ কোথায় যাই, ওরে বাবারে, এই দেখ দেখ, কেন অত বড় লেজ রাখিস বলতো? কুকুরের দাঁতে সে এত জোর, আগে জানতাম না। কামড়ে আমার পুরো প্যান্ট ছিঁড়ে দিয়েছে। এরকম একটা কুকুর যদি আমি পুষতাম তাহলে ওই ভাল্লুক দুটারে জব্দ করতাম। মিয়াও 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 মিয়াও। মাথায় একটা আইডিয়া আইছে। এবার আমি যা বলবো মন দিয়ে শুনবি। রাজকুমারদের কাছে যেমন ভালো ঘোড়া থাকে, ভালো শিকারীর কাছে ভালো কুকুর থাকে, ঠিক সেইভাবে আজ থেকে তুই হইবি আমার বডিগার্ড। মাথায় ঢুকেছে? শাবাশ। কি বড় নোকরে আসর দিয়ে দিয়েছে। তবে রে শেষ করে দেব। একটা ভালো কুকুর হইতে গেলে আমার সব কথা তোরে শুনতে হইবে। চল খাড়ায় যা, খাড়ায় যা কইতাছি। শুইয়া পড়। এই ঠিক আছে, হাত মেলা। ওরে হাত মেলা। তোর ঘটে কি এক ফোঁটা বুদ্ধি নাই? হাত মেলা, নে চল চল, হাত মেলা। একটা ভালো কুকুর সবসময় জোরে জোরে দৌড়াইতে পারে। ইয়া, যা নিয়ে আয় ওইটারে, জোরে দৌড়া। যা ছুটে গিয়ে নিয়ে আয় ওইটারে। তোর দ্বারা কি এইটুকু কাজ হবে না? ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে করতে হইবে। এইভাবে, এই দেখ, 1 2 তোর এত বড় সাহস, তুই আমারে কুকুর বানাই দিছিস? দাঁড়া দেখাইতাছি, তোরে এবার শাস্তি পাইতেই হইবে। বাহ, প্রথমবার ভালো কাজ করছিস, খুব ভালো। এর জন্য তোরে আমি পুরস্কার দিমু। আর একটু উঁচু কর। ঠিক আছে। এই কেষ্টা, কি কেতা? কোথায় সে, কোথায়? দাদা তুই ঠিক আছিস তো? দাদা দেখ, ও এদিকে আসছে। আমরা কি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবো? ছেড়ে দে। কিন্তু কেন? আরে ও তো আর গাছ কাটছে না। হয়তো ঠিকই। চল ভাই, আমরা গিয়ে মধু নিয়ে আসি। চল আয়। এই দাদা, আমার জন্য দাঁড়াবি তো? বাহ, খুব ভালো। আমার কথা শোন, একটা ভালো কুকুর হওয়ার জন্য তোরে নিজের কুকুর ভাবতে হইবে। ঠিক আছে, আয় আয়। আরে কোথায় নিয়ে যাস? ওরে
আরে কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া রে! ওরে বাবা রে! আরে কোথায় যাস? ও! আরে তোর আবার হঠাৎ করে কি হইল বলতো? খাবার চাই? মিয়াও মিয়াও মিয়াও। ঠিক আছে, খাবার খেতে গেলে আমার কথা শুনতে হইবে। যাই কাঠটা নিয়ে আয়, তারপর তোরে আমি খেতে দিমু। মিয়াও। আর এই হলো তোর পুরস্কার, খা। ও মিয়াও মিয়াও। খুব ভালো, খুব ভালো। এই নে, আরেকটা খাবার খা। আরো চাই মাছ? মিয়াও 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 তাহলে যা, মিয়াও। আমার মোজা খুঁজে নিয়ে আয়। মিয়াও 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 মিয়াও। তুই তো খুব ভালো করতাছিস। খুব তাড়াতাড়ি তুই ভালো কুকুর হয়ে উঠবি। আমি তো এটা একাই পুরো খেয়ে ফেলবো। দারুণ, চল খাওয়া শুরু করি। এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে ওই টাকলু আবার গাছ কাটছে। অনেক হয়েছে, এবার আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। চল, আমিও তোর সঙ্গে যাচ্ছি। চল তাড়াতাড়ি চল। কিন্তু দাদা, আমাদের এই মধু চুপ করবি পেটুক। তুই সবসময় আমাকে মালিশ কেন? ওই হদল কুদকুদ দুটো না থাকলে আমি কত গাছ কাটতে পারি, তাই না? দেখলি? আরে ওই কেষ্টা! আরে আমার মুখ! ও আমার সুন্দর মুখটা বিগড়ে দিল। এ বিড়াল তো পাগল হয়ে গেছে। চল এখান থেকে যাই। শাবাশ! এইবার তোরা দেখবি আমার বেড়াল কি করে। যা গিয়ে ধর ওদের, ছাড়বি না। আরে পালা রে! আরে না রে! ওরে বাপরে! তোরা করছিস কেন? মিয়াও মিয়াও। ও মিয়াও 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 মিয়াও। এই বিড়ালের নাক তো একদম কুকুরের নাকের মতো হয়ে গেছে। আমি দেখছি। মিয়াও মিয়াও মিয়াও। খুব ভালো। এই নে। মিয়াও। কিরে বাবলু ডাবলু, তোরা এবার কোথায় পালাবি রে? ভাই তুই ওইদিকে যা তো। ঠিক আছে। আমি ওদিকে যাই, তুই ওইদিকে যা। মিয়াও মিয়াও। এই খাড়ায় যা, তুই হেরে গেছিস। খাড়ায় যা। আরে ওই, আমি কিন্তু গুলি চালাবো বলে দিলাম। আরে ডাবলুটা গেল কই? এই বাইরে আয় কইতাছি, তোরে আমি ছাড়ুম না। ওরে বাবা! এই, এটা তুই কি করতাছিস? এরকম করিস না। আমারে ছাইড়া দে। এই, দড়িটা খুলে দে। এই আবার পেছনে কি রে এইটা? টাটা কেত্তা, কোনোদিন মুখ দেখাস না। এই, এরকম করলে খেলুম না। আরে কেউ বাঁচাও, আমারে কে বাঁচাবে? আইন সরে যা এখান থেকে, যা বলছি। না যা এখান আরে থেকে। তুই কোথায় গেলি? আমারে বাঁচাতে আয় রে। আরে তুই কোথায় গেলি? আমারে বাঁচাইতে আয়। ওরে বাবা রে! এই তো এসে গেছিস। এই দেখ ডাবলু কিভাবে বেঁধে রেখেছে আমারে। আয় আয় আয়, খুলে দে আমারে, খুলে দে বাসা। ড্যাব ডেবিয়ে কি দেখতাছিস? আরে দড়িটা খোল কইতাছি। আরে দড়ি খুলতে কইতাছি, কামড়াতে না রে। প্রতিশোধের স্বাদ বেশি মিষ্টি হয়। ঠিকই।